حميد ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم শানে হাবিবি মালিক আমরা তো নবীর সাথে কথা বললাম বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মহব্বত করিয়া স্নেহ করিয়া মমতা করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এইজন্য মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহা সুস্থ শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করছে আর অনেকে জুম্মার নামাজের আগেই দুনিয়া ছাড়িয়া চলে গেছে ঠিক না ঠিক ভাই এরকম আমাদেরও কোনদিন খবর এসে পড়ে যেন অমুক দুনিয়াতে নাই ঠিক না ঠিক ভাই এই জন্য মৃত্যু সবসময় সামনে রাখতে হবে মৃত্যু আমার সামনে আর চাইলে আমার পিছনে পিছনে ঘুরতে আছে ঠিক না ঠিক ভাই এই জন্য আল্লাহর কাছে আরো লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হায়াত দান করেছেন হায়াতের তৈয়বা দান করেছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করতে হবে ঠিক না ঠিক ভাই শুকর আদায় করতে হবে যাই হোক আমি একটি আয়াত পড়েছি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জান্নাত ও জাহান্নামের কথা বলছে আমার পয়েন্ট হইল জান্নাত অথবা জাহান্নাম কিছু কথাবার্তা বলবো জান্নাত অথবা জাহান্নাম নিয়ে বাকিটা আল্লাহর ইচ্ছা তৌফিক দান করে সকলে বলেন আমিন ইনশাআল্লাহ আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি বহুত মানুষ বহুত ইনসান বহুত মানুষ বহুত ইনসান মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে একমাত্র জাহান্নামের জন্য বলেন নাউযুবিল্লাহ বহুত মানুষ বহুত জিন কিসের জন্য সৃষ্টি করেছে জাহান্নামের জন্য এখানে বলছে কি জমা মানে আমাদের মানে আমরা সবাই এখানে সবাই জাহান্নামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সবাই জাহান্নামের মধ্যে যাবে বলতে পারেন হুজুর জাহান্নামের মধ্যে সবাই যাবে কিন্তু জান্নাতের মধ্যে কোন ব্যক্তিরা যাবে এইটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ ফয়সালা কার আল্লাহর ফয়সালা কার আল্লাহ
আসেন এক নম্বরে 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 4 দলের লোক, 4 শ্রেণীর লোক, 4 প্রকারের লোক জাহান্নামের মধ্যে যাবে। তারা কিরকম ভাবে আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছে। কলব এক নাম্বার লাহুম কলবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়েছে কে? আল্লাহ। জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ। একমাত্র ভাইরা আমার, বন্ধুরা আমার, জ্ঞান দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, সব কিছু তোমারে আল্লাহ দিল। তুমি জ্ঞান খাটাইয়া চলো না। যদি জ্ঞান খাটাইয়া না চলো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। যদি জ্ঞান খাটাইয়া চলেন, আর আমার ভাইরা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সব কিছু বুঝিয়া যদি আল্লাহর হুকুম পালন করে 5 ওয়াক্ত নামাজ, আর যদি নবী তরিকা মতো চলে, ওই ব্যক্তির আল্লাহ জ্ঞান দিয়েছে, ওই ব্যক্তিরা যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর তোমার জ্ঞান দিয়েছে, বিবেচনা করো না, বিবেচনা করিয়া শোনো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমার যেন আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞান কাটাইয়া চলবা, তাহলে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য তৈরি করছে আল্লাহ? এই জান্নাত কাদের জন্য তৈরি করছে? মুসলমানদের জন্য। কি জান্নাত? আলহামদুলিল্লাহ কর। আরে মুসলমানদের জন্য জান্নাত, বলেন আলহামদুলিল্লাহ। জাহান্নাম তৈরি করছে কাদের জন্য? ইহুদি, নাসারা, কাফের, মুরশিদ, মুরতাদ, নাস্তিক, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যাবো জান্নাতে, আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ কর। তাহলে সব মুসলমান জান্নাতে যাবে একদিন। কোন দিন? অনেক শ্রেণীর লোক আছে, অনেক দলের লোক আছে, বলে 100 তো জান্নাতে যাবো। কি ঠিক না বেটি? বলে না? বলে না? কি ভাই বলে না? বলে জান্নাতে তো 100 যাবো। আরে ভাই রে, ওই সময় জান্নাতে গেলে কি জান্না গেলে কি কুরিয়া ছাই হইতে 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 কোনো সিদ্ধি ভিন্ন থাকবে না। বলে জান্নাতে গেলে কি না গেলে? হ্যাঁ, আল্লাহু আকবার। 30 বছরের জেল দুনিয়া। এই দুনিয়ার মধ্যে জেল কত বছরের? যাবজ্জীবনের 30 বছর। এখন একজনের বয়স যদি 80 বছর হয়, হ্যাঁ, যদি 30 বছর জেল হয়, তাহলে কদিন খাটবো? এটা ওই জেলখানাতে উড়ে দিব। হ্যাঁ, তো এই 2-1 দিনে মনে করেন যেন একটা মিশন শুরু, 5 দিন 10 দিন 1 মাস আগে আসবো, আসবে কি না আসবে সপ্তাহে মতো। এরকম ভাবে জান্নাতে যাবেন। কালেমা পড়ছেন, যেহেতু কি পড়ছেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ছেন, জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। এই জন্য আমার মিসাল স্বরূপ ভাই, আপনি ছেলে বোঝেন না? আপনার ছেলে মেয়ে আপনি ছিলেন না? আপনার ছেলে মেয়ে বুঝেন না? কথার উত্তর দেবেন। ছেলে মেয়ে বুঝেন না? ছেলে বুঝেন, মেয়ে বুঝেন, ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছু বুঝেন। কলা আলি কয়টা? কলার আলি কয়টা? 4টা। 5টা দিলে নিবেন, কিন্তু একটা কম দিলে কটা গা, একটা কম দিলে নিবেন না। ছেলে বুঝেন, বিবি বাচ্চা, সব কিছু, ধন সম্পদ সব কিছু বুঝেন, কিন্তু আপনি নামাজ পড়তে হবে, এটা তো আপনি বুঝে আসে না। ঠিক না বেটি? বুঝে আসে না। হ্যাঁ, নামাজ যে ভুল লোক এটা জানেন না? নামাজ না বলে যে জানেন, এটা তো জানে। কি গো ভাইরা, এটা জানেন না? যে নামাজ পড়ে হেও জানে, যে নামাজ পড়ে না হেও জানে যে নামাজ না বলে জাহান্নামে চলে যাবে। সব কিছু বুঝেন। এই জন্যই আমার আল্লাহ বলছে লাহুম কলবুন লা ইয়াফকাহুনা বিহা।
তাদেরকে কলব দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেচনা করিয়া চলে না, ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। আর যদি ঠিক মতো বিবেচনা করিয়া চলে, হালাল হারাম দেখিয়া চলে, জায়েজ না জায়েজ দেখিয়া চলে, আল্লাহর হুকুম পালন করে, নবীর তরিকা মতো চলে, ওই ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাত। আমার ভাইয়েরা, আফ্রিকার জঙ্গলে যারা আছে, ওদের কাছে যদি দাওয়াত পৌঁছাও, যদি ওরা আমল নাও করে, কি করে না, আমল নাও করে, ওদের হিসাব কিতাব হবে না? এই কথা বলেন, হিসাব কিতাব হবে না? তাদের আফ্রিকার জঙ্গলের মধ্যে আছে, কালিমার আওয়াজ যদি তার কানের মধ্যে দেয়া থাকে, দেখেন না মজা আনন্দ দেয় না, হাইয়া আলাস ডাকে, কোন দিকে ডাকে? নামাজে আসো। কোন দিকে আসো? নামাজে আসো। আহা, এই হাইয়া আলাস সালার শব্দ যদি আপনার কানের মধ্যে যায়, আমার কানের মধ্যে যায়, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ না পড়তে আসে, তাহলে এই কান দিয়া সীসা গলাইয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কান দিয়া বাইর হবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আসতে বলেন। এই কান দিয়া সীসা গলাইয়া দিবে, আবার এই কান দিয়া বাইরে হইবে। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আহা, এই জন্য মুয়াজ্জিন আযান দেবে দাওয়াত। আলহামদুলিল্লাহ কর, এটা হইল দাওয়াত। মুয়াজ্জিন আযান দেইটাও দাওয়াত। আর মিম্বারে কথা বলতেছে ইমাম সাহেব, মাওলানা সাহেব কথা বলতেছে, এটাও কিন্তু দাওয়াত। সুবহানাল্লাহ কর। মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে, এটাও কিন্তু দাওয়াত। মাদ্রাসা পড়াইতেছে, এটাও কিন্তু দাওয়াত। হাজার হাজার আলেম তৈরি করতেছে, এটাও কিন্তু দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি মুসলমান যে আল্লাহর দিকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। নেক আমল করে, ওই ব্যক্তিকে আমি মুসলমান। আলহামদুলিল্লাহ কর। এই জন্য আমার ভাইয়েরা, আফ্রিকার জঙ্গলে যারা আছে, তাদের কাছে যদি দাওয়াত পৌঁছে যায়, তারাও যদি আমল না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব দিবে। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। যাররা কি রকম? যাররা আমরা যখন লঙ্গি সিবি, গোসল করে লঙ্গি সিবার পরে তখন একটা জাহির দেই, সে জাহির দেওয়ার পরে কিছু রেণু বাইর হয়, এইটারে কয় জাররা। এই জাররা জাররা হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। ঠিক না বেঠিক? আলেমদেরকে ছাড়বে নাকি? বলেন। মুয়াজ্জিনদেরকে ছাড়বে নাকি? হাজী সাহেবদেরকে ছাড়বে নাকি? নেতাদেরকে ছাড়বে নাকি? প্রধানমন্ত্রীদেরকে ছাড়বে নাকি? কাউকে ছাড়বে না। আমার হিসাব, আমি হুজুর যেরকম হিসাব নেবে, আমি শফিকুল ইসলাম সিদ্দিকীর হিসাব যেরকম ভাবে নিবে, এরকম সবার হিসাব জাররা জাররা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষ যখন একসাথে জমা হবে, জমা হওয়ার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে। কের হিসাব? নেক আমলের হিসাব। কের হিসাব? নেক আমলের হিসাব নিবে। হিসাব দাও। আমার যে পানি খাইছি না, পানির হিসাব দাও। আমার রাস্তা দিয়া চলেছিলাম, হিসাব দাও। কি কথা বলেন না কেন? হিসাব নিবে না? নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেয়, তাহলে আমরা গুনাহগার বান্দা কখনো হিসাব দিতে পারবো না। ঠিক না বেঠিক? কখনো হিসাব কিতাব দিতে পারবো না। আল্লাহর নাম রহমান।
রহিম দয়ালু আল্লাহ অতি দয়ালু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহম না করে, রহমত না করে, দয়া না করে, কখনোই বলেন আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, বাবারে যাই করি না কেন এই আমলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না বেঠি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া চাই। সকলে বলেন আল্লাহ আমাদেরকে তুমি কিয়ামতের দিন, মুসিবতের দিন দয়া করিও। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হিসাব নিবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ণ দিয়েছে, কর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কর্ণ দিয়া আপনি কি শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শুনবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম শুনবেন, ভালো ভালো কথা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবেন, নবীর কথা শুনবেন। আল্লাহু আকবার। গীবত শাখায় শুনবেন না, গুনাহ হবে। যদি আপনি গীবত শাখায় শুনেন তাহলে গুনাহ হবে। এই আল্লাহ কর্ণ দিয়েছে ভালো ভালো কথা শোনার জন্য। গান বাজনা শোনা যাবে না। যদি কোনো ব্যক্তি গান বাজনা শুনে, গান বাজনা শোনার কারণে ওই ব্যক্তি যদি মজা লাগিয়া বাহার বলে আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। কখনো মজা লাগে। হ্যাঁ, আল্লাহর কালাম শুনে যদি আপনি আল্লাহ আগ্রহ হয়ে যান, উগ্র হয়ে যান, মনটা বিদ হয়ে যায়, মুমিন বান্দাদের ঈমান আরো বাড়ে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যখন আল্লাহর কালাম শুনে, তখন তার মনটা বিদ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ তেলাওয়াত শুনে, তখন তাদের ঈমান আরো বাইরে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, মুমিন বান্দা কারা? মুমিন বান্দা কারা? इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। मोमिन হওয়া একেবারে সোজা, কিন্তু ঈমানদার হওয়া কঠিন, ঠিক না বেঠি? মুমিন হওয়া একেবারে সোজা, ঈমানদার হওয়া বিরাট কঠিন। এই জন্য ঈমানদার হও, ঈমানদার হও। যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি সাক্ষী দিবেন ওই ব্যক্তি ঈমানদার। আর যে ব্যক্তি মসজিদে আছে, মসজিদ আবাদ করে, মসজিদের মধ্যে নামাজ পড়তে আছে, আপনি সাক্ষী দিবেন ওই ব্যক্তি ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে ভালো ভালো জিনিস দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কালাম দেখবেন, আল্লাহর কালাম দেখবেন, দেখে দেখে আল্লাহু আকবার, নেক পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাতা পিতার দিকে তাকাইবেন, নেক পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কালামের দিকে তাকাইবেন, মাতা পিতার দিকে তাকাইবেন, নেক পাইবেন। আর কাবা ঘরের দিকে তাকাইবেন, নেক পাইবেন। আর আলিমুলাদের চেহারার দিকে তাকাইবেন, নেক পাইবেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখ দিয়েছে, আমারও সুখ দিয়েছে। এরকম নেকের কাজ যেখানে সেখানে তাকাইবেন, শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছে আল্লাহ বিবেচনা করার জন্য, চক্ষু দিয়েছে দেখার জন্য, কর্ণ দিয়েছে শোনার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই সমস্ত দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বিবেচনা করে না, জ্ঞান কাটাইয়া চলে না, ওরা হইল চার পায়ের বস্তুর মতন। বলেন নাউজুবিল্লাহ। গরুর কিন্তু পাও আছে, হাত আছে। মানুষের যা আছে কতই ভালো, মানুষের যা আছে গরুরও যা আছে। মানুষের লেজ নাই, গরুর কান্তি লেজ আছে, ঠিক না বেঠিক? পার্থক্য কি? মানুষের লেজ নাই, গরুর লেজ আছে, ঠিক না বেঠিক? আমি বলি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন ওই সমস্ত মানুষ চার পায়ের বস্তুর মতন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওলাইকা কালান আম, কয় পায়ের বস্তু?
চার পায়ের বস্তুর মতন আল্লাহ এই আয়াত চার পায়ের বস্তুর মতন। ওলা শুধু তাই নয়, উলাইকা হুমুল গাফিলুন, ওরাই প্রগ্রস্ত, ওরাই ক্ষতিগ্রস্তের মধ্যে আসে। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সারা পৃথিবীর মানুষ একসাথে জমা করবে, আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। যারা জান্নাতের মধ্যে যাবে তাদেরকে জাহান্নাম দেখাইবার জন্য নিবে। জাহান্নাম দেখাইবে যে তোমার ঠিকানা ছিল, তুমি যদি জাহান্নামে যাইতা তাহলে এই জাহান্নামে এই ঘরের মধ্যে তুমি থাকতা। জাহান্নামের আযাব, আল্লাহু আকবার। বাবারে জাহান্নামের আযাব দেখিয়া ওই ব্যক্তি অটোমেটিকলি বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কি করছো, আমার জান্নাতের মধ্যে দিছো, এই জায়গার মধ্যে তুমি আমারে দেও নাই, তোমার লাখো লাখো শুকরিয়া আদায় করি। দুনিয়ার মধ্যে যদি আমার আল্লাহকে একবার ডাক দেন আল্লাহ, আল্লাহ 70 বার কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। তাই জান্নাতবাসী আর জাহান্নামবাসী পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবেন। জান্নাতবাসীরা ফল খাবে, জাহান্নামবাসীরা তাকাইয়া থাকবে। জান্নাতবাসীরা ফল খাবে, জাহান্নামবাসীরা তাকাইয়া থাকবে। এক কথাই বলো, জান্নাতবাসীরা যা খানা খাইবে, আল্লাহু আকবার, জাহান্নামবাসীরা তাকাইয়া থাকবে। আর মধ্যে মধ্যে বলবে ভাইজান, জাহান্নামবাসীরা বলবে ভাইজান আমাদের কিছু খানা দেন, আমাদের কিছু খানা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, ও জাহান্নামবাসীরা তোমাদের জন্য আমি খানা পিনা সব হারাম করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতবাসীরা এরকম শরবত খাবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতবাসীরা শরবত খাবে, জাহান্নামবাসীরা বলে আমাদেরও কিছু দেন। লক্ষ লক্ষ কোটি কোটি বার ডাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন একবার উত্তর দেবে না। আর ভাইরা তখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা জলদি করিয়া আসো। জাহান্নামবাসীরা বলে শরবত খাইবে, ফুটন্ত পানি, এরকম ফুটন্ত পানি দিবে, আল্লাহু আকবার, আল্লাহ পান করবে। পান করার সঙ্গে সঙ্গে ভিতরের নারী বুড়ি কুরআন কৃষ্ণের রাস্তা দিয়া ভাস ভাস করিয়া বাইর হয়ে যাইবে। নাউযু বিল্লাহ, নারী বুড়ি কুরআন বাইর হয়ে যাইবে। তখন কি করবে? হাত দিয়ে টান দিয়ে সামনের দিকে আনবে আর বলবে, আল্লাহ পানি খাইছিলাম বা ভালো ছিলাম, এখন আমার পিছনের রাস্তা দিয়া নারী বুড়ি গুলো সব বাইর হয়ে গেছে। তখন বলবে, আল্লাহ ফল খাইতে চাই। তখন কি ফল দেবে? জাক্কুম, কাঁটাযুক্ত ফল জাহান্নামবাসীদেরকে দেবে। হলকমের মধ্যে বেঁধে যাবে, নিচের দিকে যাবে না, উপরের দিকেও যাবে না, হলকমের মধ্যে বাজিয়ে থাকবে। আল্লাহর কাছে ডাক দিবে, আল্লাহ ফল খাইছিলাম না, ভালো ছিলাম, এখন তো ফল নিচের দিকেও যায় না, উপরের দিকে যায় না। এরকম ভাবে আমার ভাইরা, তখন আল্লাহ পাক রব্বুল ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তখন বলে তোমরা জাহান্নামে থাকো। ওয়াবিসাল মাসির, ইযা উলকু বিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। জাহান্নামবাসীদের কিরকম কষ্ট দিতে থাকবে আর জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই?
তারা বলবে কালু বালা আসিল, তোমাদের কাছে কোনো আলেমরা আসে নাই, তোমাদের কাছে কোনো মিকসামরা আসে নাই, তোমাদের কাছে কোনো তাবলিগুলারা দাওয়াত নিয়ে আসে নাই। তখন তারা স্বীকার হবে আসেছিল। লাউ কুন্না নাসমাউ আও লাউ কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা বিশ্বাস করতাম না। নাউজুবিল্লাহ। এসেছিল কিন্তু আমরা দাওয়াত নিয়ে আসতো, আমরা কথা গ্রহণ করতাম না, মানতাম না, ওদেরকে আরো দেখি আমরা ভলাইতাম। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জাহান্নামের আযাব যদি মানুষ দেখতো, ঘরবাড়ি সারিয়ে কোথায় যে ভলাইতো, ঠিক ঠিকানা থাকতো না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল একটি হাদিস পড়েছিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ। লজ্জা নাই যার, ঈমান নাই তার। আছে নাকি? যার লজ্জা নাই, ঈমান নাই তার, হাঁটুর উপরে কাপড় ওড়ানো কি কবিরা গুনাহ? কি জোরে কন। যারা ওড়ান হারাম করেন, যারা না ওড়ান হারাম করেন, কি গুনাহ? কবিরা গুনাহ। হাঁটুর উপরে যদি আপনার কাপড় উঠে, কবিরা গুনাহ। এই গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, বলেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম কাটতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নাম কাটতে হবে। এই জন্য আল্লাহ হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আর হাদিসটি পড়ছিলাম, সময় নাই, ইনশাআল্লাহ আমাদের সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন